প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে এই কয়টা জিনিস চায়, যেটা প্রায় সব মেয়েরাই জানে না। আর বলে, আমি আমার বয়ফ্রেন্ডকে বুঝতে পারছি না, আমি ওকে সময় দিই, আমি ওকে যত্ন করি, সব কিছুই করি, ওকে খুশি করার জন্য অনেক চেষ্টা করি, কিন্তু কখনোই আমার বয়ফ্রেন্ড আমার ওপর স্যাটিসফাই হয় না, সন্তুষ্ট হয় না। মানে মেয়েটা জানে না যে আসলেই তার বয়ফ্রেন্ড তার কাছে কি চায়। দেখো, একটা কথা তোমাকে সব সময় মাথায় রাখতে হবে, ছেলে আর মেয়েদের চিন্তাভাবনা সম্পূর্ণ ডিফারেন্ট, আলাদা আলাদা। তুমি যদি মেয়ে হয়ে মেয়েদের ভাবনা চিন্তা নিয়ে বয়ফ্রেন্ডকে বোঝার চেষ্টা করো বা বয়ফ্রেন্ডকে খুশি করার চেষ্টা করো, তাহলে কোনো দিনও পারবে না, 100% গ্যারান্টি। তাই তোমাকে জানতে হবে তোমার বয়ফ্রেন্ড তোমার কাছে কি আশা করে, কি চায়। তো তোমাদের কোনো চিন্তা নেই, আজকের এই ভিডিওতে 3টি সাইকোলজিক্যাল পয়েন্ট দেব, অর্থাৎ এগুলোই প্রত্যেকটা ছেলে মেয়েদের কাছে চায়। তো এর মধ্যে যদি একটাও তুমি ঠিক মতো না দিতে পারো তাকে, তাহলেই বয়ফ্রেন্ড তোমার থেকে দূরে ভাগবে, ঠিক মতো কথা বলবে না তোমার সাথে, তোমার কথা শুনবে না, মানে তোমাকে ঠিক মতো ভালোবাসবে না, তোমার সাথে অত্যাচার করা শুরু করবে, তোমার ওপর সব সময় প্রচণ্ড রাগ করে থাকবে, 100% গ্যারান্টি দিলাম। প্রথম পয়েন্ট, ভালোবাসা। দেখো, যে কোনো মেয়ে চাইলেই এই পয়েন্টটাকে ব্যবহার করে নিজের বয়ফ্রেন্ডকে ঘায়েল করতে পারবে, একেবারে নিজের কাছে জমের মতো চিরজীবনের জন্য বশ করে রাখতে পারবে, গ্যারান্টেড। দেখো, ছেলেরা যখন কোনো মেয়ের সাথে সম্পর্ক করে বা বিয়ে করে, তখন ওর চিন্তা ভাবনায় এটাই থাকে যে আমি সেক্স করব, এনজয় করব। মানে ছেলেরা নিজেরাও জানে না যে সম্পর্কের কিছুদিন পর থেকে তার শুধু ভালোবাসা চাই, মানে প্রচুর পরিমাণে ভালোবাসা চাই, মেয়েটার কাছ থেকে প্রচুর ভালোবাসা চাই। তাই তুমি তাকে ভালোবাসা দেওয়া শুরু করো, দেখবে সব ঠিক থাকবে। এবার কথা হচ্ছে, ভালোবাসাটা আমি দেব কিভাবে? দেখো, ভালোবাসা দিতে হলে তোমাকে প্রথমেই কিছু কথা তাকে প্রায় মাঝে মাঝে প্রায় সব সময় 100% শিওর করে রেখে তাকে বলতে হবে যে আমি শুধু তোমাকেই ভালোবাসি, প্রচুর ভালোবাসি, আর ভালোবাসতেই থাকবো। তুমি নিশ্চিন্তে থাকো, কোনো ভয় নেই, আমি তোমাকে ছাড়া আর কাউকেই কখনোই ভালোবাসতে যাব না। তো এই ধরনের কথাগুলোর সাথে সাথে সব সময় তাকে ভালো করে তার সাথে কথা বলো, কোনো সময় বাজে কথা বা ঝগড়া করবে না, মাঝে মাঝে আই লাভ ইউ এগুলো বলো, তাহলে হবে। কেয়ার বা যত্ন। দেখো, ছেলেটার ধ্যান রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে সে কি ভাবছে, সে কি করছে না, সে কখন কি খেলো না, তার শরীর ঠিক আছে না নেই। মেন কথা, যত্ন করতে হবে প্রচুর পরিমাণে। দেখো, একটা ছেলে তোমাকেও ঠিক তখনই কেয়ার করবে যখন তুমি তাকে কেয়ার করবে। তো প্রত্যেকটা ছেলেই চায় যে কেউ তাকে নিয়ে ভাবুক, তার সাথে সবসময় চিন্তা করুক, তার খেয়াল রাখুক, তার অপেক্ষাতে সবসময় বসে থাকুক। আর এই জন্যই তো সে তোমাকে গার্লফ্রেন্ড বানিয়েছে। আর যদি তুমি এগুলো না করো, তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড? সেক্স। দেখো, সেক্স ছাড়া 95% ছেলেরাই তোমার সাথে সম্পর্ক রাখবে না। প্রত্যেকটা ছেলেই সেক্স চায়। আর মেয়েরা তোমরা কি করো যে সেক্স করতেই চাও না, সব করো কিন্তু সেক্সটাই করতে চাও না। দেখো, তুমি কেন বোঝো না? তোমাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে এই সমাজে ছেলেদের যে ভূমিকা, মানে একটা ছেলে সমাজে যেভাবে বড় হয়, সেইটাতে মেয়েদের সাথে ভালোবাসার যতগুলো প্রধান কারণ আছে, তার মধ্যে সেক্স অন্যতম। ভালোবাসবো, সেক্স করব, এই ধরনের চিন্তাভাবনা ছেলেদের থাকে। মেয়েরা যেমন অনেক ধরনের চাওয়া পাওয়া নিয়ে ভালোবাসে, যে একটা সুন্দর সংসার বানাবো, সুন্দর বাচ্চা হবে, মানে বহু কিছু। কিন্তু একটা ছেলের এগুলো ভাবনা চিন্তা পরে আসে, আগে আসে সেক্স, তারপরে আদার্স চিন্তা ভাবনা। আর তোমাকেও সেই জন্য মাথায় রাখতে হবে, সেক্স খারাপ জিনিস নয়, সেক্স ভালোবাসার একটা প্রধান পার্ট, একটা ভালোবাসার বিশাল অংশ। তুমি যদি সেক্স না করো, তাহলে তোমার অধিকারই নাই কোনো ছেলের সাথে ভালোবাসা করার। মানে তুমি তো ভালোবাসাটাকেই বাদ দিয়ে দিচ্ছ। দেখো, তুমি দেখবে যে ছেলেটা তোমাকে কি রকম ভালোবাসে, সত্যি না মিথ্যা।
যতদিন 100% শিওর হতে পারবে না যে সে তোমাকে সত্যি না মিথ্যা ভালোবাসে, ততদিন ছেলেটাকেও 100% তুমি শিওর করে রাখো যে সেক্স আমি তোমার সাথেই করব, কিন্তু সেটা এখন নয়, কিছুদিন পরে। তো এইভাবে তাকে প্রায় প্রায় বলতে থাকো, তাহলেই সব সঠিক থাকবে। দ্বিতীয় পয়েন্ট, স্মার্ট বা বুদ্ধিমান। মানে এতটাই খতরনাক পয়েন্ট যেটার অভাবে ছেলেটা তোমাকে মাঝ পথে ফেলে রেখে পালাবে। 100% গ্যারান্টি দিলাম। তুমি তাকে ভালোবাসছো, অনেক দিন থেকে ভালোবাসছো, কিন্তু হঠাৎ করে একদিন দেখতে পাবে যে তোমার বয়ফ্রেন্ড অন্য কোনো মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। মানে তোমাদের বিয়ে হয়ে যাক না কেন, তারপরেও বাচ্চা হয়ে যাক, তারপরেও সে তোমাকে ছেড়ে পালাবে যদি এই পয়েন্টটা তোমার মধ্যে না থাকে। দেখো, এই পয়েন্টটাকে যে মেয়েটা মেনে চলবে না তার সাথে এই রকমই ঘটবে, 100% গ্যারান্টি। দেখো, কিছুদিন আগে একটা কেস আমার হাতে এসেছিল যে একটা ছেলে একটা সুন্দরী বিউটিফুল মানে খুবই সুন্দর একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে। তাদের অল্প সময়ের মধ্যে একটা ছেলেও হয়, কিন্তু তারপরেও না, ছেলেটা একটা কালো কুৎসিত মেয়েকে নিয়ে পালিয়ে চলে যায়। তো তখন মেয়েটা আমার কাছে জানতে চেয়েছিল যে এরকমটা সে আমার সাথে কেন করলো, ওকে কি আমি আর ফিরে পাবো? তো দেখো, ছেলেটা মেয়েটার মধ্যে এই পয়েন্টটা কখনোই পায়নি, তার মধ্যে স্মার্টনেসটা ছিল না। মেয়েটা ছিল একদম গ্রামের সিধা সাদা মানে ভোলা ভালা, সে তো প্রায় অবুঝ টাইপের। আর যে কালো মেয়েটার সাথে সে পালিয়েছে সে মেয়েটা ছিল স্মার্ট, বুদ্ধিমান। দেখো, প্রত্যেকটা ছেলেই চায় তার গার্লফ্রেন্ড যাতে স্মার্ট, বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, নলেজেবল, ইন্টালেকচুয়াল হয়। মানে সে কিন্তু এইসব তোমার সাথে সম্পর্কের শুরুতে কখনোই চাইবে না। সম্পর্কের যত বয়স হতে থাকবে তখন সে ধীরে ধীরে এই পয়েন্টটা চাইতে থাকবে। সে চায় তুমি তার কথা বোঝো, সব কিছু বোঝো, তাকে বোঝো, এই জগৎটাকে বোঝো, মানে সব ধরনের নলেজ যেন তোমার মধ্যে থাকে। দেখো, একটা কথা তোমাকে সব সময়ের জন্য মাথায় রাখতে হবে যে একটা ছেলে জন্মের পর থেকে এই সমাজের সমস্ত কিছুর সাথে তার যোগাযোগ থাকে। মানে কোনো তার নিষেধ থাকে না যে এখানে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না, সব জায়গাতেই যায়। কিন্তু একটা মেয়ের অনেক জায়গায় যাওয়া নিষেধ থাকে। তো এই তুলনায় একটা মেয়ের থেকে একটা ছেলের কাছে বিভিন্ন ধরনের নলেজ বেশি থাকে, প্রায় সব ধরনের জ্ঞানই থাকে। তাই সে যখন তোমার সাথে কথা বলবে, মানে সে যে ধরনের কথা বলবে তুমিও তার সাথে একই তালে সেই ধরনের কথাগুলো বলো। সে যদি সিনেমার গল্প বলে তাহলে তুমি তাকে ইন্টারেস্ট নিয়ে তাকে বোঝাও যে তুমি সিনেমার গল্পতে তুমি মাহির, মানে অনেক জানো সিনেমার গল্প, অনেক সিনেমা তুমি দেখো। একইভাবে সব ক্ষেত্রে তাকে দেখানোর চেষ্টা করো তুমি অনেক জানো, মানে তুমি অনেক বোঝো, তুমি স্মার্ট, বুদ্ধিমান, তুমি সব বোঝো, সব জানো। তাহলে গ্যারান্টি দিলাম সব ঠিক থাকবে, সব ওকে থাকবে। তৃতীয় পয়েন্ট, খোলা জীবন। খুবই ডেঞ্জারাস পয়েন্ট, মানে যে পয়েন্টটার জন্য ছেলেটা তোমাকে ইগনোর করবে, গুরুত্ব দেবে না, অবহেলা করবে। মানে তুমি 10টা ফোন করলে সে একটা ধরবে। দেখো, একটা মেয়ে কিন্তু খুব সহজেই পটে না। একটা ছেলে একটা মেয়েকে পটানোর জন্য প্রচুর কষ্ট করে, অনেক কষ্ট করে, তারপরে মেয়েটা পটে না। আর যখন মেয়েটা পটে যায় তখন ছেলেটাকে এমন করে জাপটে ধরে যে ছাড়তে চায় না। 24 ঘন্টা ছেলেটার পেছনেই লেগে থাকে, মানে জিনা হারাম করে দেয় ছেলেটার। দেখো, তুমি ভাববে যে তুমি তাকে আগলে রাখবে, কিন্তু তুমি যে তোমার কত বড় ক্ষতি করছো যেটা ভাবতেও পারবে না। দেখো, একটা ছেলে সমাজে খোলা জীবন কাটায়, যখন যেখানে ইচ্ছে সেখানেই যায়, যখন যা করার তাই করে। আর তুমি কি করছো? এখন বাড়িতে ঢোকো, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যাবে না, কোথায় গেছো, ওখানে যাবে না, ওখানে কেন গেছো, ওদের সাথে কেন মেশো, 24 ঘন্টা ফোন, মেসেজ, মানে ওকে একেবারে বেঁধে ফেলো। দেখো, ওকে তো নিঃশ্বাস নিতে দিতে হবে। ওই যে খোলা, যে মুক্ত জীবন এতদিন কাটিয়েছে সেগুলো তো তাকে করতে দিতে হবে। মানে যেরকম সে ছিল সেই রকমই রেখে তাকে তুমি ভালোবাসো, তাহলেই সব ঠিক থাকবে। যদি তোমার মনে হয় যে ওই যে বাজে আড্ডাগুলো দেয় সেগুলো ভালো না, মানে সেগুলো থেকে ওকে বের করব,
তাহলে তুমি জাস্ট এই পয়েন্টটাকে সঠিকভাবে মানতে থাকো। দেখো, যদি তোমার মনে হয় যে ওই যে বাজে আড্ডাগুলো দেয় সেগুলো ভালো না, মানে সেগুলো থেকে ওকে বের করে আনবো, তাহলে এই পয়েন্টটাকে সঠিকভাবে মানতে থাকো, বা এই পয়েন্টগুলোকে সঠিকভাবে মানতে থাকো। 100% গ্যারান্টি দিচ্ছি, এক সময় অটোমেটিক্যালি সে এগুলো সব ছেড়ে দেবে এবং তোমাকে ছেড়ে সে কোথাও যাবে না। তোমাকে অলওয়েজ অল দেম সব সময়ের জন্য প্রচুর পরিমাণে ভালোবাসবে। আজকে তোমাদেরকে গ্যারান্টি দিলাম। তো দেখো, মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো এতদিন অনেক পুরানো ভিডিও আপলোড করেছি, মানে আমাদের যে পুরানো চ্যানেল ছিল আই লাভ ইউ, খুবই পপুলার চ্যানেল ছিল। তো বিশেষ কারণে চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তো যাই হোক, তো সেই চ্যানেলে কিছু ভিডিও আপলোড করা হয়েছে। তো এখন থেকে প্রতিদিনই নতুন ভিডিও আপলোড করা হবে, প্রত্যেক দিন নতুন ভিডিও আপলোড করা হবে। হয়তো সেই চ্যানেলের কিছু ভিডিও অনেকে ভালোবাসে, তো সেই ভিডিওগুলো মাঝে মাঝে আপলোড করা হবে, হয়তো সপ্তাহে একটা বা হয়তো মাসে দুটো, এইভাবে আপলোড করা হবে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, অনেক ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা রইলো। তো এরকম ভিডিও প্রতিদিন আপলোড করা হবে, গুরুত্বপূর্ণ ভিডিও। তো অবশ্যই তোমাদের সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাতে পারো।